বেলায় উঠে দেখলুম চমৎকার রোদ্দুর উঠেছে এবং শরতের পরিপূর্ণ নদীর জল তল তল থই থই করছে। নদীর জল এবং তীর প্রায় সমতল, ধানের ক্ষেত সুন্দর সবুজ এবং গ্রামের গাছপালাগুলি বর্ষা বসানে সতেজ এবং নিবিড় হয়ে উঠেছে। এমন সুন্দর সে কি আর বলবো। দুপুরবেলা খুব এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপরে বিকেলে পদ্মার ধারে আমাদের নারকেল বনের মধ্যে সূর্যাস্ত হলো। আমি নদীর ধারে উঠে আস্তে আস্তে বেড়াচ্ছিলাম। আমার সামনের দিকে দূরে আমবাগানে সন্ধ্যার ছায়া পড়ে আসছে এবং আমার ফেরবার মুখে নারকেল গাছগুলির পিছনে আকাশ সোনায় সোনালি হয়ে উঠেছে। পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী এবং কি প্রশস্ত প্রাণে এবং গভীরভাবে পরিপূর্ণতা এইখানে না এসে মনে পড়ে না। যখন সন্ধ্যাবেলা বোটের উপর চুপ করে বসে থাকি, জলে স্তব্ধ থাকে, তীর আবছায়া হয়ে আসে এবং আকাশের প্রান্তে সূর্যাস্তের দীপ্তি ক্রমে ক্রমে ম্লান হয়ে যায়, তখন আমার সর্বাঙ্গে এবং সমস্ত মনের উপর নিস্তব্ধ নত নেত্র প্রকৃতির কি একটা বৃহৎ উদার বাক্যহীন স্পর্শ অনুভব করি। কি শান্তি, কি স্নেহ, কি মহত্ব, কি অসীম করুণাপূর্ণ বিষাদ। এই লোক নিলয় শস্যক্ষেত্র থেকে ওই নির্জন নক্ষত্র লোক পর্যন্ত একটা স্তম্ভিত হৃদয় রাশিতে আকাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। আমি তার মধ্যে অবগাহন করে অসীম মানুষ লোকে একলা বসে থাকি। কেবল মৌলবীটা পাশে দাঁড়িয়ে অবিশ্রাম বকবক করে আমাকে ব্যথিত করে তোলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই পত্রখানি লিখেছিলেন শিলাইদা বসে 1 অক্টোবর 1891 সালে। পত্রখানি ছিন্নপত্র গ্রন্থে লিপিবদ্ধ আছে।